হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কি ঠিকমতো দেখা যায়? আমার কি শোনা যায় কিনা সবাই একটু আমরা বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। This is Mr. Ashraful Islam. Today I am again live. Today I want to talk about again speaking. আমরা আবার আজকে একটু স্পিকিং নিয়ে কথা বলবো, একটু আড্ডা দিব। তার আগে আমি একটু একটু মেক শিওর করতে চাই যে আসলে আমাকে কি দেখা যাচ্ছে কি না বা শোনা যাচ্ছে কি না প্রপারলি। আমরা একটু টাইম নিব, একটু। ওকে, কেউ একজন আমাকে একটু কমেন্ট করেন আমাকে কি দেখা যাচ্ছে কি না, প্রপারলি শোনা যাচ্ছে কি না। আমি অবশ্য আমার ফোনে আমাকে দেখতে পাচ্ছি, বাই দ্য ওয়ে। Okay. Okay, thank you very much. Thank you for joining. Hello, lovely people, and good afternoon. Thank you for joining me. Today, I am here to talk about how to answer any questions properly or how to answer any questions duly. আমরা in today's class we are going to talk about mainly আমরা একটা question answer কিভাবে একটু বড় বড় করে দিতে পারি speaking. So I've got a lot of students in my entire life when they started learning spoken English or when they come to Mega Man Plus or when they go in institution to learn spoken English. সবাই দেখা যায় যে টুকটাক কথা তারা বলতে পারে, মোটামুটি কথা তারা বলতে পারে না বিষয়টা এমন না, তারা টুকটাক ভালোই কথা বলতে পারে। প্রবলেমটা যেটা হয় আমাদের সেটা হচ্ছে যে আমরা একটা কোয়েশ্চেনের আনসারটা প্রপারলি দিতে পারি না, সুন্দরভাবে দিতে পারি না, একটু বড় বড় করে আনসার দিতে পারি না, যেটার জন্য আলটিমেটলি আমাদের স্পিকিংয়ের মধ্যে গিয়ে দেখা যায় যে স্পোকেনে আমাদের একটা কম মার্ক আমরা পাই, আই মিন স্পিকিং মডিউলের মধ্যে। এখন আইএলস থেকে আমরা একটা কিভাবে ভালো একটা মার্ক আনতে পারি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যান্ড স্পিকিংয়ের আমরা কোন কোন চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড দেন আমরা একটু কথা বলবো কি একটা মেথড নিয়ে, যেই মেথডটা অ্যাপ্লাই করে আমরা আমাদের একটা অ্যান্সারকে বড় বড় করে অ্যান্সার কীভাবে দিতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে ফাইন, আমি এখানে একটা কোয়েশ্চেন লিখেছিলাম। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই ডু পিপল মুভ টু বিগ সিটিস। তারপর আমি আমার মতো করে একটা স্যাম্পল আনসার দিয়েছি। আমরা স্যাম্পল আনসার পড়বো কিনা বা স্যাম্পলিং কীভাবে করব, উই উইল টক অ্যাবাউট দিস, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। সো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা আসি। নাও দ্য কোয়েশ্চেন ইজ স্যার, আমরা কোন ধরনের চ্যালেঞ্জেসগুলো ফেস করি স্পিকিংয়ের মধ্যে। প্রথমত যেটা সব থেকে বড়, যেটা আমি আগেও বলেছিলাম কথা যেটা নিয়ে, সেটা হচ্ছে যে আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা একটু বড় করে দিতে পারছি না বা আনসারটা আমরা সুন্দরভাবে সাজাতে পারছি না। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ লাভ টু লিসেন টু মিউজিক। সে এক্সামিনার হুবহু কথাটাকে প্রথমত যে কাজটা করবে কপি করবে, এটা ছিল তার প্রথম ভুল। কোয়েশ্চেনটা ছিল কি ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক অর ডু ইউ লাভ টু লিসেন টু মিউজিক, হোয়াট এভার। সো এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক, আপনি তার কথাটাকে কপি করে ফেললেন। ও এক্সামিনার জিজ্ঞেস করছে ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক, আপনি অ্যান্সার দেওয়ার সময় কী করতেছেন, আপনি অ্যান্সার দিচ্ছেন ইয়েস আই লাইক টু লিসেন টু মিউজিক। এক্সামিনার যা বলছিল ওই কথাটা আপনি নিয়ে আরেকটা আপনি জোরাতালি দিয়ে তারপর অ্যান্সারটা দিয়ে দিলেন। আনসারটা কীভাবে দাঁড়ালো দেখেন, কোয়েশ্চেনটা ছিল ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক, আপনার আনসারটাও সেম ইয়েস আই লাইক টু লিসেন টু মিউজিক, শুধু ইয়েসটা এখানে আপনি চেঞ্জ করছেন। ট্রাস্ট মি, এই টাইপের আনসার দিয়ে আপনি ভালো একটা মার্ক করতে পারবেন না, স্পিকিংয়ের মধ্যে একটা ভালো ব্যান্ড স্কোর আপনি তুলতে পারবেন না। নাও দ্য কোয়েশ্চেন ইজ স্যার হাউ ক্যান উই আনসার এনি কোয়েশ্চেন্স ডিউলি, হাউ ক্যান উই মেক আওয়ার আনসার্স লঙ্গার, কীভাবে আমরা আমাদের আনসার্সগুলো একটু বড় বড় করবো। আনসারগুলো বড় বড় করার জন্য টুডে আই উইল টক অ্যাবাউট আ মেথড অ্যান্ড দ্য মেথড নেম ইজ এরিয়া মেথড। আমরা এটাকে একটু বোর্ডে একটু লেখার ট্রাই করি। আই থিঙ্ক আমরা যদি এখানে লিখি তাহলে মনে হয় বিষয়টা আরও ক্লিয়ার হবে, বুঝে যাবে। আচ্ছা, মেথডটার নাম হচ্ছে এরিয়া, এ আর ই এ, এরিয়া।
হোয়াট ইজ এরিয়া? আমরা সবাই আমাদের নিজেদের এরিয়াতে বস। ঝগড়াঝাটি হয়েছে এক এলাকায় গিয়ে আপনি গিয়ে মাইর খাইছেন, আসার সময় কয়ে দিয়েছেন আমার এলাকায় যাইস, তোর দেখাই দিব না, আমি আপনার এলাকায় যেমন করে মাইর খাইতে, আপনি আমার এলাকায় আসছেন, আপনি খাইয়া গেছেন। ওকে, সো বাই দ্য ওয়ে, সো আমরা যখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার করব, আমাদের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কি করব, এরিয়া মেথডের মধ্যে নিয়ে ট্রাই করব। সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই, অলমোস্ট সব, যদিও সবগুলো হয় না, কেন হয় না এটা নিয়ে আমরা কথা বলবো। আই উইল মেক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড। এরিয়া মেথডের A for answer, R for reason, and then E for example. এটার উচ্চারণটা অনেকে খুব গরিব উচ্চারণ করেন, সেটাকে বলে এক্সাম্পল, এক্সিলেন্ট না, it should be example. And the last and final one is, additional. Additional information. এটাকে আবার বলে ইনফরমেশন। স্যার, দিস আর দ্য গরিব এক্সেন আর গরিব প্রনাউন্সিয়েশন, এখান থেকে বেরোয় আসেন। ইউ শুড সে ইনফরমেশন। আচ্ছা, আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করবো না, ফোনেটিক্স নিয়ে আমরা কথা বলতেছি না। উই আর নট টকিং অ্যাবাউট দ্য ফোনেটিক্স, এটা নিয়ে আমরা কথা বলবো। অফকোর্স ফোনেটিক্সের গুরুত্ব আছে। এখন আপনি বলতেছেন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম ফ্রম বরিশাল, আই স্টাডি ইন ক্লাস whatever you want to say, না স্যার, এটাকে স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন না। প্রনাউন্সিয়েশনের উপর আপনার মার্ক আছে, আপনি যদি আইএলটিএস স্পিকিং দিয়ে একটু ঘাটাঘাটি করেন আপনি দেখবেন 0.25। সো অফকোর্স এটার একটা ভ্যালু আছে। অনেকে বলো যে এটা নিয়ে আমাদের শেখার দরকার নাই, এক্সেন্ট লাগে না, একটা ব্যাপার বললেই হয়। ঠিক আছে, এক্সেন্টের উপর স্পেশালি কোনো মার্ক নাই, যে আপনি আমেরিকান এক্সেন্টে কথা বললে হয়তো আপনার মার্ক একটু বেশি দিবে, ব্রিটিশ এক্সেন্টে কথা বললে মনে হয় আপনি একটু বেশি দিবে মার্ক। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে আপনার কথাটা যেন এক্সামিনার সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারে। এটা তো আমাদের সহজ কথা। বাংলা কথা থেকে আপনি চিন্তা করেন, আপনার কথা যদি ক্লিয়ার না হয়, আপনি কি বলতেছেন আমার সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারতেছেন না, তাহলে তো আমি আপনার কথা শুনবো না, আপনার কথা শুনতে আমার কাছে ভালো লাগবে না। দ্যাটস ভেরি নর্মাল, এটা তো একদম সহজ কথা। এখন আমরা ইট ডাজেন্ট মিন যে আমরা এক্সেন্ট সম্পর্কে আমাদের একটু কিছু আইডিয়া দরকার না, বিষয়টা এমন না। আপনি স্পোকেন শিখতেছেন, পাশাপাশি আপনাকে জানতে হবে আমেরিকান এক্সেন্ট আর ব্রিটিশ এক্সেন্টের মধ্যে পার্থক্যগুলো কী কী। মোটামুটি একটা সম্যক ধারণা থাকলে আমি বলবো যে আপনি স্পিকিং মডিউলের মধ্যে একটা ভালো স্কোর করতে পারবেন, 7, 7.5, sometimes 8। আচ্ছা, today we're gonna learn area method. Let's talk about the area. এরিয়া নিয়ে আমরা একটু কথা বলি। এরিয়া মেথড, সো এরিয়া মেথড নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখেন A for answer, R for reason, E for example, and the final one is additional, in A for additional information. অর্থাৎ আমরা যখন আপনাকে কেউ কোনো কোয়েশ্চেন করবে, কেউ কোনো আপনাকে জিজ্ঞেস করা হলো, কেউ কোনো কোয়েশ্চেন করলো আপনাকে, ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করা হলো ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ। দিস ইজ ভেরি সিম্পল কোয়েশ্চেন, ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, আপনি কেন ইংলিশ শিখতে আসেন? ওকে, সো দ্য ফার্স্ট আনসার ইজ I am learning English to improve my skill. আমরা শর্ট অ্যান্সারটা দিলাম, I am learning English to improve my communication skill. First answer. Reason, because I have a plan to take IELTS exam in the future. For example দেওয়ার মতো খুব ভালো কোনো তেমন কিছু নাই, আমার দরকার নাই, অ্যাডিশনাল ইনফরমেশন আমরা চলে যাব। If I have a good skill in IELTS, if I have a good skill in communication, I will be able to get good job in my country. And if I go abroad, of course, I'll get high paid salary over there if I have a good communication skills. And to communicate with others, I must learn English. আমরা দেখেন অ্যান্সারটা খুব বেশি কঠিন কিছু বলি নাই আমি এখানে, কঠিন কোনো ভোকাবুলারি ব্যবহার করি নাই, কঠিন কোনো ফ্রেজ ইউজ করি নাই, কঠিন কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করি নাই, বাট আমি ট্রাই করছি কি, আমি এরিয়া মেথডের মধ্যে অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। ওয়াই ডু ইউ লাভ টু লিসেন টু মিউজিক, অর ডু ইউ লাভ টু লিসেন টু মিউজিক? আপনাকে কোয়েশ্চেন করা হলো, হেই ইউ লাভ টু লিসেন টু মিউজিক? Definitely I love to listen to music, I enjoy listening to music. একটু চেঞ্জ করেন, I enjoy listening to music because it gives me refreshment and removes monotony of my daily work. For example, folk music is one of my favorite musics. I love to listen to folk music. Additional information.
Whenever I get free time, I love to listen to folk music, especially in the afternoon. Because when I come back my home from my office, I get usually leisure time. I love to listen to music in the afternoon. আমরা যেটা করলাম এরিয়া মেথডের আনসার দেওয়া ট্রাই করেছি, আমার আনসারের মধ্যে আমি আনসার দেওয়া ট্রাই করেছি, রিজন ইনক্লুড করার ট্রাই করেছি, এক্সাম্পল রাখার ট্রাই করেছি, অ্যাডিশনাল ইনফরমেশন রাখার ট্রাই করেছি। অ্যান্ড আমার চারটা আনসারের মধ্যেই আমরা চারটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে অ্যাড করার ট্রাই করেছি। সো এখন আমি একটু দেখবো কারা কারা কমেন্ট করেছেন। অ্যান্ড হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স যে স্যার আমরা এই মেথডটা বুঝি নাই, আমি যদি এটা নিয়ে আরও কথা বলবো, যদি আমি এটা নিয়ে আরও কথা বলার ট্রাই করবো, আমি কথা বলতেছি আরও। সো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমরা বুঝতেছি না, বা এটা বুঝতেছি না, বা ওইটা বুঝতেছি না, বা আমাদের এরিয়া মেথড নিয়ে আরও একটু কথা বলেন। ওকে, আমি একটু কোয়েশ্চেন করে নিব একটু পরে। আমরা আবার একটু আসি এখন আমার কোয়েশ্চেন হইতেছে স্যার আমি কি এরিয়া মেথডের প্রত্যেকটি আনসারের মধ্যে কি এরিয়া মেথড ইনক্লুড করার ট্রাই করবো? দ্য আনসার ইজ নো। আপনার প্রত্যেকটি আনসারের মধ্যে আপনাকে এরিয়া মেথড ফলো করে আনসার দিতে হবে না, আপনাকে জোর করে এরিয়া মেথড ঢুকাইতে হবে না। আমি বলতেছি না এটাকে আপনাকে এরিয়া মেথড ব্যবহার করতে হবে, এটা ফরজে আইন না, এটা ফরজে আইন না। বাট আপনি ট্রাই করেন, ইউ উইল গেট মোর মার্কস ইন ইউর স্পিকিং। ট্রাস্ট মি, ইউ উইল গেট মোর মার্কস ইন ইউর স্পিকিং। আচ্ছা, এখন কিছু কোয়েশ্চেন আছে যেটার মধ্যে আপনি চাইলেও এরিয়া মেথড অ্যাড করতে পারবেন না। What are the questions? The question is, hey, আপনার সাথে আমাকে দেখা হলো ফার্স্টে, স্যার হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এখন আমি অ্যান্সার দিলাম মাই নেমস আশরাফুল ইসলাম, মাই নেমস আশরাফুল ইসলাম। এরপর আপনি কি দিবেন? রিজন, বিকজ দেয়ার আর মেনি ফুল, শরীফুল, মরিফুল, আরিফুল, অ্যামাং দেম আশরাফুল। না, এটা জোর করে আপনার আনার দরকার নেই। ফর এক্সাম্পল এটা সেটা বিভিন্ন কথা, অ্যাডিশনাল ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এটা দরকার নেই। মাই নেম ইজ আশরাফুল, দ্য রিজন ইজ মাই ফাদার নেমড মাই নেম। ফর এক্সাম্পল শরীফুল, আরিফুল, অ্যামাং দেম আশরাফুল। না, এই জগা কিছুরই করার দরকার নাই। আপনি যেটা করবেন, নাম বলছেন, এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেন, আপনার আনসার সুন্দর হয়ে যাবে। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইয়ার নেম? মাই নেম ইজ আশরাফুল ইসলাম। I've got the nickname from my father. It stands for the best creation of Allah. যেটাকে আমরা বাংলায় বলে আশরাফুল মাখলুকাত। আপনি আপনার নামটা বলেন, নামের অর্থটা বলতে পারেন। I've got a nickname, everyone calls me, এটাও একটু অ্যাড করতে পারেন। There is no problem with that. আপনাকে এখানে এরিয়া মেথডের মধ্যে রিজন যুক্ত করার দরকার নাই, এক্সাম্পল যুক্ত করার কোনো দরকার নাই। এটা আপনাকে জিজ্ঞাসা করা হলো যে where is your hometown? আপনি আনসার দিচ্ছেন মাই হোমটাউন ইজ বরিশাল, দ্য রিজন ইজ আই এম বরিশাল or whatever you want to say. For example, there are many shal, we usually go to many shal, among them বরিশাল। না, আপনার জোর কইরা এরিয়া মেথডের মধ্যে রিজন আর এক্সাম্পল আনার কোনো দরকার নাই। আপনি আনসার দেন, অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেন, enough, more than enough. My hometown is Faridpur, which is located in southern part of Bangladesh, western part of Bangladesh, whatever you want to say. And Faridpur is located in Dhaka division. Moreover, Faridpur is famous for garlic, onion and jute. That's a good answer. আর দরকার নাই আপনার, এটা নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নাই। সো এটা নিয়ে আপনারা তো করার দরকার নাই। আমার কথা সেটা হচ্ছে যে আপনি অ্যান্সার দেন, অ্যাডিশনাল ইনফরমেশন দেন। এখন ওয়াইল গিভিং ইন আনসার, আপনি যখন অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার দেওয়ার সময় কি স্যার শুড আই ফলো দ্য সিকুয়েন্স? আগে অ্যান্সার দিতে হবে, এটা ফরজ, তারপরে হইতেছে রিজন আনতেই হবে, এক্সাম্পল আনতেই হবে, অ্যাডিশনাল ইনফরমেশন আগে তার শেষে আনতে হবে। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য সিকুয়েন্স। হোয়াট ইউ নিড টু ডু, জাস্ট ট্রাই টু কিপ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন ইউর আনসার্স। If you can keep them, আপনার স্পিকিংটা আরো ভালো হবে। Trust me, you'll get more marks. And especially you can use this in your part 3 questions, because part 3 তে গিয়ে এক্সামিনাররা ওনারা একটু বড় আনসার চায়। বুঝতে পেরেছি, আমরা একটু বড় আনসারগুলো চাই। ওকে, সো আমরা আমাদের আনসারের মধ্যে এরিয়া মেথডটা ইউজ করতে পারি আমাদের আনসারগুলো একটু বড় করতে। আমরা অনেক সময় দেখা যায় আমরা আইডিয়া পাই না, কি বলবো স্যার, কি বলবো, হোয়াট শুড আই টক অ্যাবাউট, আমরা কি বলা যেতে পারে। আপনি এই মেথডটা ফলো করেন, ট্রাস্ট মি, আপনি একটু স্যাম্পলের আনসার করেন, দেখবেন যে আপনি অনেক ভালো করতে পারতেছেন। ঠিক আছে।
আচ্ছা, লাইভে দেখা যাচ্ছে অনেকেই আছেন, একজন সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ নীলা ভাইয়া। আচ্ছা, অনেকেই লাইভে দেখা যাচ্ছে। ওকে, এর মধ্যে ইজ সামথিং রিয়েলি ইউনিক, looking forward to getting more tips like this. Yeah, inshallah. Okay, so if you guys have any questions, just let me know on the comment section. I will check on check the answer. I mean check the comments one by one. And হ্যাঁ, অনেকে আমাকে দেখতেছেন। I just want to request all of you to comment and to share my live class so that everyone can see. Acha. Okay, I got a comment. I got a question. The question is XN important? To me, yes, XN is important. কেন ইম্পর্টেন্ট এটা আমি বলতেছি। আচ্ছা, আসি যেটা আমি অবশ্যই টুকটাক একটু কথা বলেওছি এক্সেন কেন ইম্পর্টেন্ট বা কেন কি। আচ্ছা, ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা একটু স্যাম্পল আনসারের দিকে আসি। আমি এখানে একটা স্যাম্পল আনসার তৈরি করেছিলাম। মাই কোয়েশ্চেন ওয়াজ, ওয়াই ডু পিপল মুভ টু বিগ সিটিজ? এই টাইপের কোয়েশ্চেনগুলো আইএলসের মধ্যে অনেক আসে ইউজুয়ালি। ইভেন আমরা মকের মধ্যেও এই টাইপের কোয়েশ্চেনগুলো করে থাকি, বিকজ দিজ আর দ্য কোয়েশ্চেন্স এঙ্গেজিং, মোর এঙ্গেজিং কোয়েশ্চেন্স। আর এই টাইপের কোয়েশ্চেন্সগুলো অনেক আসা আমরা দেখি, মোটামুটি দেখি। আচ্ছা, ওয়াই ডু পিপল মুভ টু বিগ সিটিজ? মানুষ কেন বড় শহরের দিকে মুভ করতেছে, মাইগ্রেট করতেছে? কেন তারা বড় শহরের দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে? আমি এখানে একটা আনসার, স্যাম্পল আনসার লিখেছি। লেটস রিড দ্য স্যাম্পল আনসার্স। পিপল মুভ টু বিগ সিটিজ মেইনলি ফর বেটার অপরচুনিটিস। প্রথমত তারা ভালো অপরচুনিটিসের কারণে মানুষজন বড় শহরের দিকে মুভ করতেছে বা মুভ করে। বিকজ এটা ছিল আমাদের আনসার। পিপল থেকে শুরু করে অপরচুনিটিস পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য আনসার। এখন আপনি এই এতটুকু বলে থেমে যেতে পারতেন, পিপল মুভ টু বিগ সিটিজ মেইনলি ফর বেটার অপরচুনিটিস। এই পর্যন্ত আমার আনসার ছিল না। এই এতটুকু আনসার দিয়ে ইউ ওন্ট গেট এ গুড স্কোর ইন ইউর স্পিকিং মডিউল। দিস ইজ নট পসিবল। আমাদের কি করতে হবে? আনসারগুলো একটু বড় বড় করতে হবে, স্পেশালি ইন দ্য পার্ট 3, পার্ট 1। এখন পার্ট 1 একটা মিথ আছে আমাদের মধ্যে। মিথ আছে যে পার্ট 1-এর কোয়েশ্চেনগুলো একদম ছোট করতে হয়, পার্ট 3 তে গিয়ে একদম বড় করতে হয়, আর কিউকার তো কিউকারের মতো করে হবে না। বিষয়টা এমন না। দেখেন, আবার অনেকে বলে যে পার্ট 1টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, পার্ট 1 ইজি কোয়েশ্চেন করে এটা নিয়ে তো ইয়া করার দরকার নাই। না, আমাদের একটু ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। আপনি যদি কেমব্রিজের যে কোয়েশ্চেন্স, আমাদের যে প্রতিটা কেমব্রিজের যে 4টা করে টেস্ট থাকে, ওখানে যে স্পিকিং একটা টেস্ট থাকে, ওই স্পিকিংয়ের মধ্যে দেখবেন পার্ট 1-এর মধ্যে অলমোস্ট সবগুলো কোয়েশ্চেনের সাইডে ওরা রেখে রাখে ওয়াই অ্যান্ড ওয়াই নট। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মি, এখনই বইটা ওপেন করেন, দেখেন প্রত্যেকটি কোয়েশ্চেনের মধ্যে লেখা থাকে ওয়াই অ্যান্ড ওয়াই নট। তার মানে পার্ট 1-এর অ্যান্সারগুলো আপনাকে বড় বড় করে দিতে হবে। এখানে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের গুরুত্ব অপরিসীম। আপনাকে স্পিকিংয়ের মধ্যে, স্পিকিং স্ট্রাকচারের মধ্যে আপনার ভ্যারাইটিস অফ স্ট্রাকচারস ইউজ করতে হবে টু গেট এ গুড স্কোর, টু গেট গুড ব্যান্ড স্কোর। লাইক আপনি এখানে কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করতে পারেন, আপনি এখানে কম্প্যারিজন ইউজ করতে পারেন, আপনি এখানে জিরান বিগিনিং রাখতে পারেন। জিরান বিগিনিংটা কি? আইনজি দিয়ে কথাটা শুরু করা। আপনি এখানে কম্প্যারিজন আনতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, ওইটার পাস্টে কীরকম ছিল, ওটা প্রেজেন্টে এখন কেমন আছে, ওটা ফিউচারে গিয়ে আপনার ফিউচার প্রেডিকশনটাও বলতেছেন। তার মানে আপনি অ্যান্সারটা একটু বড় বড় করতেছেন। ঠিক আছে? সো আমরা পার্ট 1-এ কিন্তু বড় বড় অ্যান্সার দিতে হয়। এই মিথটা যেন আমাদের মাথায় থাকে, এই মিথটা যেন আমরা ভেঙে ফেলি। মিথ মানে কি? মিথ মানে হচ্ছে প্রচলিত কথা যা মিথ্যা। ঠিক আছে? আচ্ছা, আমরা আসি। Why do people move to big cities? People move to big cities mainly for better opportunities. Because বলার সময় you have to be very careful. অনেক স্টুডেন্ট পাইছে আমি দেখছি অনেক স্টুডেন্ট এই বিকজটা বলে কজ আরেকটা ভার্ব রে ভাই। কজ যে তাও বলে কেমনে, মাঝে মাঝে লিখেও এরকম কজ লিখে যে এরকম CZ, এটার বলে কজ বানাইছে। এখন এটা মেসেঞ্জারের মধ্যে লিখতে লিখতে এই স্পিকিংও এসে কজ বলে। আই লাভ রিডিং বুকস ভেরি মাচ কজ হাই ভাই কজ কি? বিকজ ইট শুড বি বিকজ। এই কজ বলার পর আবার পরিপূর্ণ একটা বাক্যও দেয় না। ওকে, পরিপূর্ণ একটা বাক্য দিতেছে না। ইউ হ্যাভ টু নো দ্য ইউজ অফ কজ, আই মিন বিকজ। আচ্ছা, বিকজ একটা কনজাংশন অ্যান্ড বিকজের পর পরিপূর্ণ একটা বাক্য লিখতে হবে আপনাকে, নাহলে আপনার সেন্টেন্সটা ইনকারেক্ট, লেখার সময়ও এবং বলার সময়ও।
এটা যেন আমাদের মাথায় থাকে। বাট আপনি যদি বিকজের পরে যদি আপনি ছোট্ট একটা নাউন দিতে চান, নাউন ফ্রেজ দিতে চান, নাউন বা নাউন ফ্রেজ দিতে চান, তখন আবার বিকজ অফ বলতে হবে। বিকজ কারণ হইতেছে, আমি আবার বিকজ আনতেছি, ওকে, কারণ হইতেছে বিকজ অফ মানে হইতেছে প্রেপোজিশন, ওইটা একটা প্রেপোজিশনের উপর একটা নাউন বসাতে হবে অথবা নাউন ফ্রেজ। আর যদি আপনি বিকজ দেন তারপর পরিপূর্ণ একটা বাক্য দিতে হবে। যেমন আমি আপনাকে বললাম, sorry sir, I could not attend the last presentation because I was sick. বিকজ বলছি, পরে পরিপূর্ণ একটা বাক্য বলছি। আমি আরেকটা বাক্য বলি, একটু খেয়াল করেন। Sorry sir, I could not attend the last presentation because of my sickness. Because of my sickness. My sickness, this is a noun phrase. বিকজ অফ বলেছি, বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ দিতে হবে। অ্যান্ড আপনি যদি শুধু বিকজ বলেন, অফকোর্স বিকজ এর পরে আপনাকে একটা পরিপূর্ণ বাক্য দিতে হবে, বিকজ দিস ইজ এ কনজাংশন। আচ্ছা আমরা আসি, এই ওয়াজ নিয়ে আরও ওয়াজ করবো আমরা, সমস্যা নেই, আমরা আছি। বিকজ cities offer more jobs, better education and modern facilities. Okay, not the facility. Acha, for example, many young people in Bangladesh, আমি এটাকে বিডি লিখেছি না, আমরা বাংলাদেশি বলবো। বাংলা কথারে বাংলার মতো করলেই উচ্চারণ করে সুন্দর হবে। আমি এখানে বাংলাদেশ বললে আমার মুখ দিয়ে বললে ভালো লাগবে না, বিদেশিরা বললে ঠিক আছে, হ্যাঁ ওরা ওদের মতো করে উচ্চারণ করতেছে। তাহলে বাংলা কোনো নাম হইলে এটাকে এক্সেন্টের উপর ফলায় দিয়ে আপনার চাপে ফলায়েন না। তাহলে যার নাম কামরুল তারা কি বলতে হবে জানেন? খামরুল। না, আপনার খামরুল বলার দরকার নেই। হুটহাট করে ইউটিউবে ভিডিও দেখছেন কি এর উচ্চারণ খাওয়া হয়ে যায়, এরপর আপনার মামাতো ভাই চাচাতো ভাই কামরুল বা আপনার বড় ভাই কামরুল, তারা সকাল বিকাল খামরুল খামরুল কইতেছেন না, এটা করার দরকার নেই। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে মেনি ইয়াং পিপল ইন বাংলাদেশ মাইগ্রেট টু ঢাকা বিকজ, বিকজ আমরা আরেকটা দিয়েছি, many young people in Bangladesh migrate to Dhaka because they want good university and higher paying jobs. However, big cities also have some challenges like pollution and high living costs. আমরা এখানে কি কি করেছি? প্রথমত দেখেন, পিপল থেকে শুরু করে অপরচুনিটিস পর্যন্ত কি দিয়েছি আমরা? অ্যান্সার। বিকজ থেকে শুরু করে ফ্যাসিলিটিস পর্যন্ত কি দিয়েছি আমরা? রিজন। এখান থেকে ফর এক্সাম্পল এটা হচ্ছে ফর এক্সাম্পল, নট এক্সাম্পল অর এনিথিং লাইক দিস। ফর এক্সাম্পল থেকে শুরু করে আমরা জবস পর্যন্ত আমরা এখানে একটা কি দিয়েছি? এটা রিজন দিয়েছি, সরি এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের মধ্যে আমরা এক্সাম্পলের একটা রিজন দিয়েছি। আপনি দুইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো গোনা নাই, এটা মাকরু না হারামও না, আপনি দিতে পারেন। তাহলে ফর এক্সাম্পলের পরে আমরা ফর এক্সাম্পল মানে রিজনটা বলার মধ্যে, এক্সাম্পল বলার মধ্যে আমরা আরেকটা রিজন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। হাউএভার দিয়ে আমরা কথাটা এই পর্যন্ত শেষ করে দিতে পারতাম। হাউএভার দিয়ে আমরা যেটা করেছি, আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে যুক্ত করার ট্রাই করেছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ স্যার, আমরা কিভাবে এইরকম অ্যান্সারগুলো আরো পাবো, কিভাবে স্যাম্পল আনসার কোথায় কোথায় পাবো বা কিভাবে কি করবো, আমি এটা নিয়ে আমি কথা বলবো। দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। সো আমরা আবার আসি, একটু এদিকে আসি। তাহলে আমরা এখানে একটা স্যাম্পল আনসার দেখলাম, যে অ্যান্সারের মধ্যে আমরা এরিয়া মেথডের সবগুলো ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করার ট্রাই করেছি। অ্যান্ড আমরা এখানে লিঙ্কিং ডিভাইসেসগুলো ব্যবহার করেছি, হাউএভার, বিকজ, ফর এক্সাম্পল, বিকজ। সো এই টাইপের যদি আমরা লিঙ্কিং ডিভাইসেসগুলো ইউজ করতে পারি ইন আওয়ার স্পিকিং, ট্রাস্ট মি, ইউ উইল গেট মোর মার্কস ইন দ্য স্পিকিং। ওকে, তাহলে আমরা এরিয়া মেথডের সবগুলো আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স দেওয়ার ট্রাই করেছি। সো ইউ শুড ফলো দিস মেথড টু আনসার any questions duly. Which one do you prefer, online education or offline education? Answerটা দেন, রিজনটা দেন, এক্সাম্পলটা দেন, অ্যাডিশনাল ইনফরমেশনটা দেন। Why do you think traveling is very important? অ্যান্সারটা দেন, রিজন দেন, এক্সাম্পল দেন, অ্যাডিশনাল ইনফরমেশন দেন। আমি অ্যান্সার দিচ্ছি বাট অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া যাইতেছে না, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট, বাদ দেন ওটারে। আমি অ্যান্সার দিচ্ছি, রিজনটা দিতে পারতেছি না, বাদ দেন, ওরা বাদ দিয়ে দেন, রিজন বাদ দিয়ে দেন, অ্যান্সার দেন অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন দেন। হু ইজ ইউর ফেভারিট রাইটার? মাই ফেভারিট অথর ইজ কাজী নজরুল ইসলাম। তাহলে রাইটার ওখানে বলছে, আমরা এখানে বললাম অথর, একটু চেঞ্জ করলাম। সো মাই ফেভারিট অথর ইজ কাজী নজরুল ইসলাম।
because of his creative writings, because of his creative, bold and dynamic writings. I like him very much because of his writing, bold writing. তারপর আপনি গিয়া এক্সাম্পল দিয়ে তার কয়েকটা বইয়ের নামও দিয়ে দিতে পারেন, অথবা তার একটা পয়েমের নাম বললেন, বিকজ অফ হিজ গ্রেট পয়েম উইচ ইজ বিদ্রোহী। আপনি বিভিন্ন কিছু বলতে পারেন। ইন এ ওয়ার্ড, আমরা আজকের ক্লাসের মধ্যে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছি কিভাবে আমরা একটা বড় বড় আনসার তৈরি করব। এখন কোয়েশ্চেন হইতেছে, স্যার আমরা এই টাইপের আনসার তো আমাদের মাথায় আসে না, আইডিয়া আমরা পাই না। আমরা এই টাইপের কোনো কোয়েশ্চেন করলে এক্সামিনার যখন আমাকে জিজ্ঞেস করে আমি তখন আইডিয়াগুলো পাচ্ছি না, তাহলে আমি আইডিয়াগুলো কিভাবে জেনারেট করব? মাই সাজেশন ইজ, স্যার আপনাকে স্যাম্পল আনসার পড়তে হবে। দিস ইজ মাই পার্সোনাল সাজেশন। এক একজন টিচার এক এক রকম সাজেশন দিবে, বাট মাই সাজেশন ইজ গো থ্রু স্যাম্পল আনসার্স। আপনি যদি স্যাম্পল আনসার না করেন, স্যাম্পলিং না করেন, হাউ উইল ইউ গেট আইডিয়াস? এখন যারা খুব ভালোভাবে আনসার দিতেছে, যেমন আমাদের আমার অনেক পরিচিত ভাইরা আছে, যেমন স্যাম্পল আনসার পড়তে নিষেধ করে বা অনেক সময় মাকার বই পড়তে নিষেধ করে। আমি নিজে অনেক সময় নিষেধ করি মাকার বই, তার কারণ মাকারটা লিখছে ওনাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওদের মতো করে, ইন্ডিয়ানদের মতো করে, সো অনেক সময় আনসার পায় না। বাট আবার মাঝে মাঝে বলি যারা একদম দুর্বল স্টুডেন্ট আছে তাদেরকে টু গেট সাম আইডিয়াস, আপনারা বইগুলো পড়তে পারেন। এখন যে অনেক ভালো স্পিকিং করতে পারে, তার মাথার মধ্যে তো ভাই আগে থেকে ইনফরমেশন আছে, সে আগে থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা করছে। আর অনেকেই দেখা যাইতেছে 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে 7 পাইতেছে, 7.5, 8 পেয়ে যাইতেছে। অ্যান্ড ইউটিউবে সুন্দর করে ইউটিউবে একটা চ্যানেল খুইলা সুন্দর থাম্বনেল দিয়ে দিচ্ছে 7 দিনে 8+। ওটাকে পিনানো দরকার ভাই, 7 দিনে 8+। ফাইজলামো কথাবার্তা রাখবে, আম সরি। 7 দিনে 8+ ভাই কখনো সম্ভব না। যে 7 দিনে 8+ পাইছে, 1 মাসে 8+ পাইছে, 15 ডেজের মধ্যে 8+ পাইছে, তার আগে ব্যাকগ্রাউন্ডটা চেক করেন। সে সারা বছর ইংলিশ মিডিয়ামে পড়ে আসছে, 12 বছর ধরে ইংরেজি নিয়ে কাজ করে আসে, এখন একটা এক্সাম দিয়ে 7, 7.5, 8 পাইছে, তারা নিয়ে আপনার মাথায় তুলে ঘুরতেছেন। আর যেই স্টুডেন্ট সেন্টেন্স মেকিং পারে না, সাবজেক্টের পরে ভার্ব দিতে হয় না, কি দিতে হয়, এরপরে গিয়ে অবজেক্টের জায়গায় পিটি আর কোথায় কোথায় বসাতে হয়, প্লেস কোথায় বসাতে হয়, টাইম কোথায় বসাতে হয়, তারপর হইতেছে রিজন কোথায় বসাতে হয়, সে জানে না, তারা আপনি বুঝাইতেছেন 1 মাসের মধ্যে 8+। এত সহজ। আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে স্যার আপনাকে একটু you need to get some ideas in your mind so that you can provide, so you can deliver the answers. আপনাকে সুন্দর একটা আনসার প্রোভাইড করতে হলে, ডেলিভারি করতে হলে আপনাকে আইডিয়াস তো দরকার মাথার মধ্যে। কারণ আইডিয়াসটা কীভাবে পাবেন? আইডিয়া কি কোনো টিচার এসে খাওয়াই দেবে আপনাকে? না। এই যে এরিয়া মেথডটা দেখাই দিয়েছি, বাসায় বসে বসে এটা নিয়ে স্যাম্পল আনসার বানান। কীভাবে স্যাম্পল আনসার বানাবেন? স্যার ChatGPT আছে এখন, ওরা একটু কন ভাই। Today I have learned a method. The method name is area. A for, and then you should make the ChatGPT understand what A for. A is for answer, R for reason, E for example, A for additional information. আমি মেথডটা শিখছি আজকে। I learned the method from a live class from Megaman Plus বা আশরাফুল স্যার। সো আমাকে এই এরিয়া মেথডটা ফলো করে আমাকে 10টা কোয়েশ্চেন দাও অ্যান্ড 10টা আনসার দাও, ওটা একটু পড়েন, ট্রাই করেন বারবার, তারপর এগুলো একটু অ্যাপ্লাই করার ট্রাই করেন। আই হোপ আপনি স্পিকিং অনেক ভালো করতে পারবেন। ওকে, আমরা আমাদের লাইভের শেষের দিকে, একদম লাস্টের দিকে চলে আসছি। সো অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড যারাই জয়েন করেছেন এখন পর্যন্ত, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং মি। আমরা শেষ করে ফেলবো উইদিন আ মিনিটের মধ্যে, আমরা আমাদের আজকের লাইভটা শেষ করে ফেলবো। অ্যান্ড অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করবো। আরও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকবো পরবর্তীতে, যাতে আমরা আমাদের স্পিকিংটা ভালো করতে পারি, আমরা একটা ভালো ব্যান্ড স্কোর করতে পারি স্পিকিংয়ের মধ্যে। সো ইট উইল হেল্প আস আ লট টু গেট এ গুড ব্যান্ড স্কোর ইন আওয়ার স্পিকিং। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। অ্যান্ড আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা বলবেন, আমরা পরবর্তীতে আবার এটার আনসার দেওয়ার ট্রাই করবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।